বাংলাদেশের মধ্যে সংখ্যালঘু নির্যাতন নিয়ে উদ্বিগ্ন আরএসএস। প্রতিবেশী দেশ বাংলাদেশের মধ্যে সেখানকার হিন্দু এবং সংখ্যালঘু বৌদ্ধ খ্রিস্টানদের উপর যে ধারাবাহিক অত্যাচার চলছে তার জন্য উদ্বেগ প্রকাশ করল রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ। গত 21, 22 ও 23 মার্চ বেঙ্গালুরুতে আরএসএস এর অখিল ভারতীয় প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়। সেখানে গোটা দেশ এবং বিদেশ মিলিয়ে 1482 জনকে আমন্ত্রণ জানানো হয়েছিল। তার মধ্যে 1443 জন উপস্থিত ছিলেন। সে প্রতিনিধি সভায় বাংলাদেশের মধ্যে সংখ্যালঘু নির্যাতন নিয়ে আলোচনা হয়, আর সেখানে সবাই উদ্বেগ প্রকাশ করেন। সেই সভা থেকে বিশ্বের সমস্ত বুদ্ধিজীবীর কাছে আবেদন জানানো হয়েছে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন নিয়ে প্রতিবাদ করে উপযুক্ত জবাব দেওয়ার জন্য। সেই প্রতিনিধি সভায় সংঘের শতবর্ষ উদযাপন নিয়েও আলোচনা হয়েছে। 2025-2026 সালে সংঘের শতবর্ষ উদযাপন নিয়ে নানা পরিকল্পনা কর্মসূচি নেওয়া হচ্ছে। শনিবার শিলিগুড়ি হাকিমপাড়ার মাধব ভবনে আরএসএস এর উত্তরবঙ্গ প্রান্ত সংঘ চালক ঋষিকেশ সাহা সাংবাদিক বৈঠক করে এসব তথ্য দেন। সেই সাংবাদিক বৈঠকে সংঘের শিলিগুড়ি বিভাগের সহ সংঘ চালক সুনীল সাহা, উত্তরবঙ্গ প্রান্ত প্রচার প্রমুখ সমীর ঘোষ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। সংঘের উত্তরবঙ্গ প্রান্ত সংঘ চালক ঋষিকেশ সাহা সাংবাদিক বৈঠকে বেঙ্গালুরুর প্রতিনিধি সভার বর্ণনা দিতে গিয়ে উল্লেখ করেন, বাংলাদেশ স্বাধীন করতে একসময় বিরাট অবদান রেখেছে ভারতবর্ষ, অথচ আজ ভারতের বিরুদ্ধে সেখানে বিষোদ্গার করছে সেখানকার কিছু অশুভ শক্তি। 1951 সালে বাংলাদেশে যে হিন্দু সংখ্যা ছিল 22%, আর আজ তা 8%-এর নিচে নেমে এসেছে। ঋষিকেশ বাবু আরও বলেন, ভারতবর্ষের মধ্যে বহু জাতির বসবাস, সবাই ভারত মাতার সন্তান, কাজেই জাতপাত নিয়ে বিভেদ তাদের একদম পছন্দ নয়। সবাই ভারত মাতার সন্তান, তাই সবাই যাতে সহমতের ভিত্তিতে একসঙ্গে কাজ করতে পারেন তার জন্য মাঠে নেমে কাজ শুরু করেছেন আরএসএস এর স্বেচ্ছাসেবকেরা। এর জন্য গত 3 মাসে 102টি স্থানে তাদের সদ্ভাব বৈঠক অনুষ্ঠিত হয়েছে। প্রস্তাব আপনাদের হাতে দেওয়া হয়েছে, আমি খালি কিছু বিন্দু উল্লেখ করছি। তার মধ্যে प्रस्ताव शिरोनाम होच्छे बांग्लादेश के हिंदू समाज के साथ एकजुटता से खड़े रहने का आह्वान। हिंदी प्रस्ताव नाम है तो इंग्रेजी अनुवाद আছে। বাংলাদেশের হিন্দু এবং অল্প সংখ্যক যারা ওখানে বসবাস করেন তার মধ্যে বৌদ্ধ আছেন, তার মধ্যে খ্রিস্টানও আছেন, এরকম যারা ওখানে আছেন অল্প সংখ্যক তাদের অত্যাচার হচ্ছে। সেই অত্যাচারে যে হঠাৎ করে হচ্ছে বা এটা কোনো রাজনৈতিক কারণে হচ্ছে এরকম কিন্তু নয়। একটা সম্প্রদায় তারা মার দিচ্ছে, অত্যাচার তারা করছে। এটা সেখানে যে এটা একটা বিচ্ছিন্ন ঘটনা বা এটা রাজনৈতিক ঘটনা এরকম কিন্তু নয়। আর হঠাৎ করে এবারই হলো এরকমও নয়, বরাবর করে আসছে না। এবার যে আন্দোলন শুরু হয়েছিল 5 জুন গত বছর, সেটা কি ছিল? সেটা সংরক্ষণকে কেন্দ্র করে একটা আন্দোলন হয়েছিল। সেই আন্দোলনে হিন্দু মুসলিম ছাত্ররা আন্দোলন করেছিল। পর্যায়ক্রমে কি হলো সেটা হতে হতে শেষ পর্যন্ত হিন্দু নিধনে চলে গেল, সংখ্যালঘু নিধনে চলে গেল, এই জায়গায় চলে যাচ্ছে। এটা করার জন্য এই যে ঘটনাগুলো একের পর এক ঘটনার পিছনে যে কারণ সেটা হচ্ছে যে বাংলাদেশকে হিন্দু শূন্য করতে হবে। বাংলাদেশ মানে সেটা গণতান্ত্রিক দেশ হিসাবে থাকবে না, সেটা কোনো একটা বিশেষ সম্প্রদায়ের দেশ হিসাবেই থাকবে। তারা যা মনে হয় তাই করবে। সেই জন্য আমরা যদি দেখি পরিসংখ্যান 51 সালে যেখানে 22% হিন্দুরা ছিল, আর আজকে সেটা 8%-এরও নিচে নেমে গেছে। এই সংখ্যাটা কমে যাওয়ার কারণটা কি? জনসংখ্যা কি পৃথিবীতে কমছে? তা তো না। তো হিন্দু কমে যাচ্ছে, তারা হয়তো পালিয়ে যাচ্ছে বা মারা যাচ্ছে। এটাই হত্যা ছবি দেখছি। যে সংগঠন ওখানে ব্যান ছিল, প্রতিবন্ধ ছিল, সন্ত্রাসবাদী সংগঠন, সেই সংগঠন থেকে প্রতিবন্ধ তুলে নেওয়া হলো। কেন হলো এটা? যে আতঙ্কবাদী জেলে ছিল তাকে জেল থেকে রেহাই দিয়ে দেওয়া হলো, এবং জেলের মধ্য থেকে অনেক সন্ত্রাসবাদীকে শুধু রেহাই করে দেওয়া হয়নি, তাদেরকে সম্বর্ধনা দেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। এর কারণটা কি? দীর্ঘদিন ধরে ভারতের সাথে বাংলাদেশের সুসম্পর্ক। বাংলাদেশ মানে আমরা ভাবি আমাদের দেশ থেকে বিচ্ছিন্ন একটা দেশ তৈরি হয়েছে। সেই জন্য স্বাধীনতা সংগ্রামের সময় তাদের ভারতবর্ষ তাকে নিজের ভাইয়ের মতো ব্যবহার করেছে। ভারতবর্ষ বাংলাদেশকে স্বাধীন করার জন্য সব রকম প্রচেষ্টা করেছিল সে সময়, সেনা থেকে শুরু করে সমস্ত। আজকে তার প্রতিদান কি হচ্ছে? আজকে ভারতবর্ষের
দ্রব্য ওখানে বয়কট হচ্ছে, ভারতীয় পণ্য বয়কট হচ্ছে। তা আমরা জানি, এটা ইতিহাস বলছে, সন্ত্রাসবাদীদের দ্বারা বা বিচ্ছিন্ন শক্তির দ্বারা কোনো দেশ যদি তাদের উপর নির্ভরশীল হয়ে যায়, পরবর্তীকালে সেই সন্ত্রাসবাদী সংগঠন সেই দেশকে গ্রাস করে ফেলে। বাংলাদেশ সেরকম হয়ে যাচ্ছে না তো? সেই জন্য প্রতিনিধি সভা আহ্বান করছে গোটা বিশ্বের সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন ব্যক্তিত্ব, সংগঠন এবং ভারতবর্ষের নাগরিকরা এইরকম ঘটনা যেন না ঘটে যায়। ভারতবর্ষের প্রতিবেশী রাষ্ট্র, তার সাথে সম্পর্ক যেন খারাপের দিকে না চলে যায়। বাংলাদেশ থেকে যে বয়ানবাজি হচ্ছে আমাদের উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোকে নিয়ে, এরকম বয়ানবাজি অবিলম্বে বন্ধ হওয়া উচিত। আর এরকম বলে তার উপযুক্ত জবাব আমাদের দেওয়া উচিত। এরকম আহ্বান আমরা ভারত সরকারের কাছে রাখছি। আমি সংক্ষেপে বললাম, বাকি আপনাদের কাছে প্রতিবেদন দেওয়া আছে, ওটা আপনারা বিস্তারিত করবেন। এছাড়া আরেকটা প্রস্তাব নেওয়া হয়েছে, যেটা আমি বললাম প্রথমেই, সংঘের শতবর্ষের সংকল্প। আমরা জানি হিন্দু সমাজ মানে অনাদিকাল থেকে হয়ে আসছে। হিন্দু সমাজে কিন্তু কোন প্রতিষ্ঠাতা নেই, আমরা কেউ বলতে পারবো না যে হিন্দুত্বের প্রতিষ্ঠাতা। সাংবাদিক সম্মেলনে আমাদের মধ্যে উপস্থিত আছেন উত্তরবঙ্গ প্রান্ত মাননীয় সংঘচালক শ্রী ঋষিকেশ সাহা মহাশয়। উপস্থিত আছেন শিলিগুড়ি বিভাগ মাননীয় সহ সংঘচালক সুনীতি সাহা মহাশয়। আছেন প্রান্ত প্রচার প্রমুখ শ্রী সমীর ঘোষ মহাশয়। এছাড়াও যাদের সম্পর্কে একটু পরিচয় না করলে চলে না, আমাদের পাশে আমার বাদিকে আছেন শ্রী মানস ব্যানার্জি মহাশয়। উনি সিনিয়র করেসপন্ডেন্ট দ্য স্টেটমেন্ট পত্রিকার। আছেন বৈজু আগরওয়াল, উনি আছেন করেসপন্ডেন্ট নিউজ নাও পত্রিকায়। পাশে আছেন শিবদা, শ্রী শিবু ছেত্রী, এডিটর হিমালয় দর্পণ। আমরা আজকের কার্যক্রম শুরু করতে চলেছি। সমীরদাকে অনুরোধ করব আজকের এই বিষয় প্রস্তাবনা রাখতে। সমীরদা। আপনারা সবাই জানেন, গত 21, 22, 23 ব্যাঙ্গালোরে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের অখিল ভারতীয় প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়। এটা বছরে একবার হয় এবং আমাদের সংঘের সর্বোচ্চ যেখানে সিদ্ধান্ত হয় সেই সভা। এই সভাতে সারা ভারতের এবং বিদেশের যে সমস্ত সংগঠন আমাদের সংঘের কাজ করে, এরকম 1482 জনকে নিমন্ত্রণ করা হয়েছিল। আর এই সভায় 1443 জন উপস্থিত ছিলেন। 3 দিন কন্টিনিউ বৈঠক চলে এবং এই বৈঠকে 3টে প্রস্তাব, একটা প্রস্তাব, একটা সংকল্প এবং একটা বক্তব্য পারিত করা হয়েছে। আপনারা সবাই দেখেওছেন। তার সাথে সাথে এই বৈঠকে আগামী 25-26 সংঘের শতবর্ষ অনুষ্ঠিত হবে, তার জন্য ব্যাপক যোজনা বানানো হয়েছে। তাই আজকে যে প্রেস কনফারেন্স, এখানে আপনাদের সামনে আমাদের যে 3টে প্রস্তাব নেওয়া হয়েছে, তার সাথে সাথে আগামী দিনে সংঘের যোজনা কি আছে, এই সব বিষয় নিয়ে বিস্তারিত আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের সংঘের প্রান্ত সংঘচালক মাননীয় ঋষিকেশ সাহা মহাশয়। সবাইকে শুভ নববর্ষ, ভারতীয় নববর্ষ, সৃষ্টির নববর্ষ, হিন্দু নববর্ষ, তার শুভেচ্ছা জানাচ্ছি। কেন এতগুলো কথা বললাম? ভারতবর্ষের সংস্কৃতি তো বিশ্বের মধ্যে সর্বশ্রেষ্ঠ সংস্কৃতি এবং সর্বপ্রাচীন। সাল গণনাও ভারতবর্ষে সর্বপ্রথমে হয়েছে। আর ভারতের সাল গণনা মানে সমস্ত বিজ্ঞান ভিত্তিক, নক্ষত্রের অবস্থান কোন মাসে কোথায় থাকে তার উপর ভিত্তি করে আর সৃষ্টির শুরু, বছরের শুরু সব হিসাব করা হয়। তো সেই জন্য আজকেও দেখবেন ফিনান্সিয়াল ইয়ার মানে এই সময় থেকে শুরু হচ্ছে, 1 এপ্রিল থেকে ফিনান্সিয়াল ইয়ার শুরু হয়। আগাম শুভেচ্ছা সবাইকে। আগামীকাল বর্ষপতিপথ সদ্ভাব কার্য হচ্ছে। হিন্দু সমাজে আমরা বিরোধীদের কাছ থেকে শুনতে পাই, আমাদের মধ্যে অনেকে বলে, বিভিন্ন জনের মধ্যে শুনতে পাই, আমাদের মধ্যে অনেক বিভেদ আছে।
জাত পাত এই সমস্ত বিভেদ, হিন্দু পরম্পরা, হিন্দু সংস্কৃতি, হিন্দু ধর্ম, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ এই তত্ত্বকে বিশ্বাস করে না। আমাদের বিশ্বাস পরম্পরা অনুসারে, হিন্দুত্বের অনুসারে, হিন্দু সংস্কৃতি অনুসারে, ধর্ম অনুসারে আমাদের সবার একটাই জাত, আমরা হিন্দু, এক ভারত মায়ের সন্তান, কোনো বিভেদ থাকার কথা নয়। কিন্তু দুর্ভাগ্যক্রমে বিভেদ সৃষ্টি হয়েছে। কারণ কি? এখানে সংঘের দ্বিতীয় সরসংঘচালক পরম পূজনীয় গুরুজি বলেছেন, গুরুজি ছবি আছে এখানে, উনি বলেছিলেন কিছু ব্যক্তি যারা নিজেকে উচ্চবর্ণ মনে করে, তাদের মনের বিকার এটা, আজকে জাতিভেদ তাদের মনের বিকার। আমরা কি ভাবি তাহলে এত পদবী, এত ধরনের জাতি বিরাদরি, এটা কি বিনাশ হয়ে যাওয়া উচিত? এত রকম ভাষা, আরএসএস মনে করে না এসব থাকা উচিত। অবশ্যই থাকবে, কিন্তু পরস্পরের মধ্যে কোনো বিভেদ থাকবে না, বিভেদটা চলে যাওয়া উচিত। আমরা এক মায়ের সন্তান, আমরা এক মায়ের 5 ভাই, 5 ছেলে। তো 5 ছেলে যে 5 ভাই, আমরা 5 ভাইয়ের কর্মপদ্ধতি ভিন্ন ভিন্ন। কেউ মাস্টারমশাই, কেউ সেনাবাহিনী চাকরি করে, কেউ পুলিশে চাকরি করে, কেউ দোকানদারি করে, কেউ কৃষিকাজ করে, পরিচয় আলাদা আলাদা আছে, কিন্তু এক টেবিলে বসে খাচ্ছি। এইরকম পরিবেশ সমাজের মধ্যে থাকা উচিত। তো এরকম চিন্তা করে যারা যারা নিজের নিজের এই ধরনের জাতি বিরাদরির নেতৃত্ব দেন, তাদের সকলে মিলে আমরা মাঝে মধ্যে একসাথে বসবো। আমরা বসা শুরু করেছি, অনেকদিন থেকে চলছে এই কাজ। এই বছর এখন পর্যন্ত 2 মাসের মধ্যে, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, এই 3 মাসের মধ্যে আমরা 102 জায়গায় সামাজিক সদ্ভাব বৈঠক করেছি। আমাদের এখানে 104টা খণ্ড, পাহাড় নিয়ে 104টা খণ্ড, 43টা নগর, এই মহানগর 11টা ধরে 43টা নগর, কিন্তু 102 জায়গায় আমরা এর মধ্যে করে ফেলেছি। এবার 43 নগর, 104 খণ্ড, মানে 147 জায়গাতেই আমরা সামাজিক সদ্ভাব বৈঠক করবো। বিভিন্ন জাতি বিরাদরির প্রমুখদেরকে একসাথে বসে তাদের সঙ্গে সহমত, সবাই পরস্পর সহমত হোক এবং সবাই সংগঠিতভাবে সমাজের দোষকে নিবারণ করুক, এটাই উদ্দেশ্য।